সেই ক্ষেত্রে আজকে আমরা যেটা নিয়ে ডিসকাশন করব, তো তোমরা এখন 2026 এ ক্যালকাটা ইউনিভার্সিটির ল এন্ট্রান্স দিতে যাচ্ছ। আচ্ছা, কারো একজনের মাইক্রোফোন অন আছে, কাইন্ডলি একটু অফ রাখো। কারো একজনের মাইক্রোফোন অন আছে, কাইন্ডলি একটু অফ রাখো। এবার কি আছে, আমি বেসিক যে সমস্ত জিনিসগুলো ডিসকাশন করতেই হবে আমাদের, মানে ধরো স্ট্র্যাটেজি হতে পারে, এক্সাম স্ট্র্যাটেজি, তারপরে হতে পারে আমাদের সিলেবাস, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, তারপরে হচ্ছে কি আমাদের রিজার্ভেশন, ফি স্ট্রাকচার থেকে শুরু করে ক্যালকাটা ইউনিভার্সিটির এন্ট্রান্স এর ব্যাপারে যা যা আমাদের প্রত্যেকের এন্ট্রান্স শুরু করার আগে জানা দরকার, বুকস রেকমেন্ডেশন থেকে শুরু করে সমস্ত কিছু, সেগুলো আজকে আমি যতটা পসিবল আমি ডিটেলসে ডিসকাশন করব। এইবার এর বাইরে কেউ এমন কেউ আছো যারা আলিগড় মুসলিম ইউনিভার্সিটিকে টার্গেট করছো? তোমাদের মধ্যে কেউ আছো? এনিওয়ান? ইয়েস স্যার, ফর্ম ফিল আপ করা হয়ে গেছে। ওকে, তো আলিগড় মুসলিম ইউনিভার্সিটির ব্যাপারে আমি বলবো। হ্যাঁ, ঠিক আছে। তো আলিগড় মুসলিম ইউনিভার্সিটি আমি কম্পারেটিভলি বলবো, কিন্তু আমার মেইন ফোকাস থাকবে হচ্ছে কি ক্যালকাটা ইউনিভার্সিটি ল এন্ট্রান্স টেস্ট। তো আলিগড় মুসলিম ইউনিভার্সিটির ব্যাপারে দুই একটা জিনিস, ম্যাক্সিমাম জিনিসগুলো ক্যালকাটা ইউনিভার্সিটি সিমিলার। কাইন্ডলি একটু মাইক্রোফোনটা অফ রাখো, আর কেউ ভিডিও অন করবে না একদম। তো এইবার দেখো, আমাদের সবার ফার্স্টে ক্যালকাটা ইউনিভার্সিটি এই যে ল এন্ট্রান্স টেস্টটা নেয়, এটা কিন্তু তারা প্রত্যেক বছরই নেয়। এবার প্রত্যেক বছরই তারা অ্যাডমিশন টেস্টের জন্য 5 ইয়ার্স একটা পিএলবি করায়, তার জন্য ক্যালকাটা ইউনিভার্সিটি টোটাল ল এন্ট্রান্সটা নেয়। তো সবার ফার্স্টে আমাদের বেসিক যে জিনিসটা জানতে হয় সেটা হচ্ছে কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার ক্ষেত্রে কি হয়, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তুমি যখন একটা এন্ট্রান্স এক্সাম দেখবে, তার একটা বেসিক রিকোয়ারমেন্টস লাগে। এখন তোমরা প্রত্যেকে যেহেতু হচ্ছে গিয়ে সবাই মাত্র হায়ার সেকেন্ডারি পাস করেছো, বা এই সবাই মাত্র সিবিএসসি, আইএসসি বা হচ্ছে বেঙ্গল বোর্ড থেকে হায়ার সেকেন্ডারি পরীক্ষা পাস করেছো, তো সেই ক্ষেত্রে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি হবে? 10+2। এখন এই যে 10+2 আমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার কথা বলি, এখানে আরেকটা জিনিস আছে যে তোমাদের মধ্যে কিছু কিছু স্টুডেন্ট আছে যাদের কিনা হচ্ছে কি হায়ার সেকেন্ডারিটা ওপেন স্কুলিং থেকে হয়েছে, এনআইএস হতে পারে, বা হতে পারে হচ্ছে কি ন্যাশনাল ওপেন স্কুল থেকে বা রবীন্দ্র ভারতী থেকে হতে পারে। তো সেই ক্ষেত্রে যদি ক্লাস 10th অব্দি তোমাদের রেগুলার এডুকেশন থাকে, সেই ক্ষেত্রেও কিন্তু তোমরা ক্যালকাটা ইউনিভার্সিটির ল এন্ট্রান্স টেস্টে কিন্তু বসার জন্য এলিজিবল। এবার ব্যাপারটা কি দাঁড়ায়, যে হচ্ছে কি এখানে একটা আমাদের আরেকটা কোশ্চেন আসে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার ক্ষেত্রে একটা মার্কসের একটা বেসিক রিকোয়ারমেন্টস লাগে হায়ার সেকেন্ডারি মার্কসে। যদি তোমরা জেনারেল ক্যান্ডিডেটস হও, সেই ক্ষেত্রে তোমরা যে কোনো জেনারেল ক্যাটাগরি স্টুডেন্ট, সেই ক্ষেত্রে হচ্ছে কি তোমাদের মিনিমাম 45% মার্কস দরকার তোমাদের কিসে? হায়ার সেকেন্ডারিতে। এবার এখন একটা কোশ্চেন আমাদের কাছে আসতে পারে যে হচ্ছে কি আমরা যদি শুধু 45% মার্কস পাই তাহলে কি আমাদের মানে সিলেকশন হয়ে যাবে? না, 45% মিনিমাম মার্কস থাকলে অ্যাজ এ জেনারেল ক্যাটাগরি স্টুডেন্ট হিসাবে সেটা 45% কোথায়? তোমার বেস্ট 4 সাবজেক্টে, তোমার ইংলিশ, বাংলা, বা তোমাদের হিন্দি, বা হচ্ছে গিয়ে আরো যে সমস্ত সায়েন্স বা জিওগ্রাফি, যে কোনো ডিসিপ্লিনই হোক না কেন, কোনো ডিসিপ্লিনের জন্য রেসপেক্টিভ অফ ডিসিপ্লিন তুমি কেন ইউ ক্যান অ্যাপ্লাই ফর ক্যালকাটা ইউনিভার্সিটি ল এন্ট্রান্স টেস্ট। এবার কি দাঁড়াচ্ছে, যে তুমি যদি এসসি এসটির ক্যান্ডিডেট হও তাহলে সেই ক্ষেত্রে তোমার 40%, আর হচ্ছে গিয়ে তোমার যদি ওবিসি ক্যান্ডিডেট হও সেই ক্ষেত্রে তোমার 42% বেস্ট 4 সাবজেক্টে ক্লাস 12-এ থাকলেই হবে। এবার এক্সক্লুডিং তার মধ্যে এনভায়রনমেন্টাল স্টাডিজটা সাবজেক্ট হিসাবে ধরা হবে না। এখন একটা জিনিস সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন, যে আমরা যে বেসিক রিকোয়ারমেন্টস, এটা কিসের জন্য দরকার? এটা শুধুমাত্র তোমাদের ফর্মটা ফিল আপ করার জন্য দরকার। জাস্ট তোমরা ফর্মটা ফিল আপ করবে, তার জন্য তোমাদের 45% মার্কস হলেই চলবে। কিন্তু তার বাইরে গিয়ে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে গিয়ে, আমরা তার বাইরে কি দরকার, তার বাইরের ক্ষেত্রে আমাদের হচ্ছে গিয়ে আহ আহ, যদি আমাদের বেশি মার্কস থাকে সেটা আমরা কোথায় গিয়ে হচ্ছে গিয়ে সাপোর্টটা পাবো? এর বেশি মার্কস থাকলে আমরা সাপোর্টটা পাবো, ধরো ফর এক্সাম্পল তুমি আউট অফ 100 এর মধ্যে 70 স্কোর করলে, এবার 70 কি দাঁড়াবে? 70 তোমার মতো আরো হচ্ছে গিয়ে ক্যালকাটা ইউনিভার্সিটির যেই 7 থেকে 8 হাজার বা 10 হাজার স্টুডেন্ট অ্যাপ্লিকেন্ট করে, তার মধ্যে দেখবে হচ্ছে মানে 100 জন 200 জন হচ্ছে কি 70 পেয়েছে, মানে 70 পেয়েছে আউট অফ 100-এ। তাহলে এদের সাথে তোমার কম্পেয়ারটা কি হবে? যার হায়ার সেকেন্ডারির বেস 4 সাবজেক্টে মার্কস যত বেশি থাকবে, তার র্যাঙ্কটা হচ্ছে গিয়ে তত আগে থাকবে। এবার কেউ যদি হায়ার সেকেন্ডারি মার্কসে, অবভিয়াসলি আমি অফকোর্স বলছি যে এন্ট্রান্সের মার্কসের তোমার রেসপন্স বা এন্ট্রান্সের মার্কসের হচ্ছে ইম্পর্টেন্স সবচেয়ে বেশি, কিন্তু তার সাথে সাথে এই জায়গাটাই কিন্তু হচ্ছে গিয়ে ট্রাই বেকিং এর ক্ষেত্রে হচ্ছে গিয়ে তোমাদের হায়ার সেকেন্ডারি মার্কসটা দেখা হবে। এবার কোনো ক্যান্ডিডেট যদি হায়ার সেকেন্ডারি মার্কসটাও অন্যজনের সাথে সেম হয়, তখন তাদের মাধ্যমিকের মার্কসটা দেখা হবে। এই হচ্ছে গিয়ে আমাদের বেসিক এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এইটুখানি থেকে কারো কোনো কোশ্চেন আছে? এনিওয়ান? যে আমার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থেকে কোনো কোশ্চেন? জাস্ট তুমি 10+2 বা হায়ার সেকেন্ডারি পাস করলে ক্যালকাটা ইউনিভার্সিটির ল এন্ট্রান্স টেস্টে বসতে পারছো। ইকুয়ালি তুমি যদি হচ্ছে গিয়ে শুধুমাত্র 10+2 পাস করো, তাও কিন্তু তুমি আলিগড় ইউনিভার্সিটির ল এন্ট্রান্সও বসতে পারছো, যদি কেউ আলিগড় ইউনিভার্সিটির ল এন্ট্রান্সের জন্য প্রিপেয়ার করো।
বলো এর মধ্যে থেকে কারো কোনো কোশ্চেন? স্যার বলছিলাম যে এএমইউ যেটা আছে আলিগড় মুসলিম ইউনিভার্সিটি এর এন্ট্রেন্সে মানে কতটা মানে কত ছাত্র পরীক্ষা দিয়ে থাকে আর কি? আলিগড় ইউনিভার্সিটির ক্ষেত্রে অনেকটা স্টুডেন্ট পরীক্ষা দেয়, কারণ এই জন্যই দেয়, ওটা যেহেতু অল ইন্ডিয়া বেসিসে একটা পরীক্ষা হয়। তাদের 3টে সেন্টার আছে, একটা হচ্ছে গিয়ে ইউপির আলিগড়, একটা হচ্ছে গিয়ে মুর্শিদাবাদের মোলাপুরম, আর একটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মুর্শিদাবাদ। তো সেই ক্ষেত্রে অন এন্ড অ্যারাউন্ড ওটা তোমার 10,000 বা 15,000 অন এন্ড অ্যারাউন্ড এরকম থাকবে আর কি। বুঝতে পারলে? আচ্ছা, এইবার চলে আসো সেকেন্ড হচ্ছে কি আমাদের এজ বার। তোমাদের ক্ষেত্রে আমি জাস্ট একটা বলি, বার কাউন্সিল অফ ইন্ডিয়ার গাইডলাইন অনুযায়ী যে হচ্ছে কি, যে সমস্ত ইউনিভার্সিটিস গুলো ডাইরেক্ট অ্যাডমিশন করে না, মানে কি, যারা হচ্ছে গিয়ে মেরিটের বেসিসে অ্যাডমিশন করে না, জাস্ট হচ্ছে গিয়ে এন্ট্রান্স টেস্টের বেসিসে অ্যাডমিশন করে, সেখানে কোনো রকম এজ বার নেই। তো ক্যালকাটা ইউনিভার্সিটি হয়ে গেল, বর্ধমান ইউনিভার্সিটি হয়ে গেল, ক্ল্যাট হয়ে গেল, বা যে সমস্ত ইউনিভার্সিটি গুলোতে হচ্ছে গিয়ে তোমার কি মানে এন্ট্রান্স টেস্টের বেসিসে হয়, সেগুলোতে কোনো রকম এজ বার থাকে না। তোমার এজ ইরেসপেক্টিভ সেখানে, তোমার এজ যাই হোক না কেন, তুমি কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটি বা যে কোনো ইউনিভার্সিটি ল এন্ট্রান্স এর ক্ষেত্রে তুমি এলিজিবল আছো। এইটা আমাদের বেসিক একটা রিকোয়ারমেন্টস আছে। এই হচ্ছে কি আমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা সবার বোঝা গেল? আমি সিলেবাসটা সবার শেষে ডিসকাশন করব, ওটা সবচেয়ে ইম্পর্টেন্ট। বলো এইটা বোঝা গেল সবার? এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। ওকে, এইবার তুমি চলে আসো, আমরা যদি ডিফারেন্ট যে কলেজগুলো আছে সেগুলোর ব্যাপারে একটু হচ্ছে কি বেসিক নলেজ আমাদের যদি ইনফর্ম গ্যাদার করতে পারি। দেখো, আমাদের টোটাল ক্যালকাটা ইউনিভার্সিটিতে টোটাল হচ্ছে গিয়ে 14টা কলেজ আছে। 14। এই 14 কলেজের মধ্যে টোটাল হচ্ছে গিয়ে 10টা কলেজ হচ্ছে গিয়ে মানে হচ্ছে প্রাইভেট, আর বাকি 4টে কলেজ মানে 4 কলেজ হচ্ছে গিয়ে তোমার গভর্নমেন্ট। এবার 4টে গভর্নমেন্ট কলেজ কি কি? এক নম্বরে ডিপার্টমেন্ট অফ ল, সুরেন্দ্রনাথ ল কলেজ, যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজ, সাউথ ক্যালকাটা ল কলেজ। এবার এই কলেজগুলোর ব্যাপারে এখানে আমার কিছু বেসিক ইনফরমেশন দেওয়ার আছে। কি কি ইনফরমেশন? এখানে সবার ফার্স্টে আমাদের বেসিক ইনফরমেশন এটাই দেওয়ার আছে যে কলেজগুলোর লোকেশন। এখানে তুমি 10টা কলেজ বা 14টা কলেজ গভর্নমেন্ট প্রাইভেট ইনক্লুডিং, সেগুলো সবগুলোই কলকাতা বা তার আশেপাশে এলাকায় অবস্থিত। সেই ক্ষেত্রে তুমি যদি আমাদের ওয়েস্ট বেঙ্গলের অন্য কোনো ডিস্ট্রিক্ট থেকে থাকো, তো সেই ক্ষেত্রে তোমাকে কলকাতায় শিফট করতে হবে। লাইক ধরো ফর এক্সাম্পল, ডিপার্টমেন্ট অফ ল, ইউনিভার্সিটি অফ ক্যালকাটা, এটা হচ্ছে ইউনিভার্সিটির মেইন ক্যাম্পাস, যেটাকে আমরা হাজরা ক্যাম্পাস বলি। এটা 51A যে আমাদের বালিগঞ্জ সায়েন্স কলেজের ঠিক অপোজিটে, বালিগঞ্জ ফাঁড়ির কাছেই, যতীন দাস পার্ক মেট্রো থেকে 12 টাকার ভাড়া। এখানে হচ্ছে কি তোমার মানে আমাদের ডিপার্টমেন্ট অফ ল, তার হচ্ছে গিয়ে লোকেশন। তো সেই ক্ষেত্রে এটা একদম প্রপার অ্যাপ্রোপ্রিয়েট কলকাতার মধ্যে। এর সিট ক্যাপাসিটি কি? 120 হচ্ছে গিয়ে ওভারঅল হচ্ছে গিয়ে সিট, প্রত্যেকটা হচ্ছে গিয়ে ক্যান্ডিডেটস দের জন্য, ইনক্লুডিং হচ্ছে রিজার্ভ ক্যান্ডিডেটস 12টা হচ্ছে। এবার ইডাব্লিউএস যদি তোমাদের কারো থাকে, যদি রিভ্যালিড মানে ইসে করানো থাকে, রিনিউ করা থাকে, সেই ক্ষেত্রে ইডাব্লিউএস প্রত্যেকটা যত টোটাল সিটের হচ্ছে গিয়ে 10% সিট কিন্তু ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য থাকবে। টোটাল সিট কত? 120, তার 10% কত? 12টা। এই 12টা হচ্ছে এক্সট্রা করে আমাদের ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য থাকে এইভাবে। লাইক যেমন 180 সুরেন্দ্রনাথের ক্ষেত্রে 18 সিট হচ্ছে কি ইডাব্লিউএস এর ক্যান্ডিডেট জন্য, এবং প্রত্যেকটা ক্যান্ডিডেটের ক্ষেত্রে। সেকেন্ড আমাদের যে কলেজটা আছে সেটা হচ্ছে কি সুরেন্দ্রনাথ ল কলেজ। এটাও একটা গভর্নমেন্ট স্পন্সর ল কলেজ। এটা লোকেশনটা হচ্ছে গিয়ে তোমার আমাদের যে হচ্ছে গিয়ে কি বলে, আনোয়ার রোডে, তোমার লেকের কাছে, রবীন্দ্র সরোবর লেকের কাছে, যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজ, টালিগঞ্জ এরিয়ায়। তো সেইখানে 120 হচ্ছে টোটাল সিট, 12টা হচ্ছে কি এক্সট্রা ইডাব্লিউ সিট। 3 নম্বর আমাদের হচ্ছে গিয়ে সাউথ ক্যালকাটা ল কলেজের ব্যাপারে আসে। সাউথ ক্যালকাটা ল কলেজ হচ্ছে গিয়ে এটা হচ্ছে কি তোমার ঠিক বালিগঞ্জ যে রেলওয়ে স্টেশন তার ঠিক ওভারব্রিজের উপরেই ওদের এখনকার নতুন ক্যাম্পাস। আগের ক্যাম্পাসটা ওদের ওই হাজরা কলেজের পাশেই ছিল। তো এইটা, আর হচ্ছে সুরেন্দ্রনাথ ল কলেজ, এটা ঠিক শিয়ালদা স্টেশনের কাছে, এটা শিয়ালদাতেই অবস্থিত। এখানে 180 টোটাল সিট, আর 18 হচ্ছে ইডাব্লিউএস এর জন্য রিজার্ভ 10%। এবার সেকেন্ড আমি গভর্নমেন্ট কলেজগুলোর ব্যাপারে আরেকটু ইনফরমেশন দিই। সেটা হচ্ছে এই গভর্নমেন্ট কলেজগুলোর মধ্যে শুধুমাত্র হাজরা বা হচ্ছে গিয়ে আমাদের ডিপার্টমেন্ট অফ ল, এটা শুধুমাত্র হচ্ছে গিয়ে একটা ডে কলেজ। বাকি 3টে যে হচ্ছে গিয়ে কলেজ আছে, সাউথ ক্যালকাটা, সুরেন্দ্রনাথ এবং যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজ, এগুলো হচ্ছে মর্নিং কলেজ, অ্যারাউন্ড 7-7:50, বা কিছু ক্ষেত্রে গরমকালে হয়তো 6:30। হ্যাঁ, এরকম মোটামুটি ক্লাস হয়, 12টা 1টা অব্দি ক্লাস হয়, তারপর ছুটি। কিন্তু হাজরা শুধুমাত্র অফিস আওয়ার্সে ক্লাস হয় 10টা থেকে 5টা। তো এইটা একটু ইনফরমেশনটা জেনে রাখো। তো সেই ক্ষেত্রে কারো যদি একটু মানে কলকাতার পাশে, বাট যদি মর্নিং আসতে অসুবিধা হয়, তো সেই ক্ষেত্রে তুমি ডিপার্টমেন্টটাকে একটু টার্গেট হিসাবে রাখতে পারো। এই একটা ব্যাপার। নেক্সট আমাদের যে ইনফরমেশনটা সেটা হচ্ছে গিয়ে তোমার কি বলে, উম যোগেশ কি বলে,
এবার প্রাইভেট কলেজগুলোর ব্যাপারে চলে আসো। প্রাইভেট কলেজগুলোর ক্ষেত্রে কি হবে? প্রাইভেট কলেজগুলোর ক্ষেত্রে তুমি টোটাল 10টা কলেজ পাবে। একটা হচ্ছে গিয়ে তোমার বিকাশ ভারতী। বিকাশ ভারতী হচ্ছে গিয়ে তোমার আমতলার দিকে। সিট ক্যাপাসিটি তুমি দেখতে পাচ্ছ। রবীন্দ্র শিক্ষা সম্মিলনী, এটা হচ্ছে গিয়ে সুভাষ গ্রামে, মানে সাউথ 24 পরগনা। জ্যোতির্ময়, এটা সোনারপুরে, বা সোনারপুর তুমি বলবে না, এটা হচ্ছে গিয়ে ওই সোনারপুর সাইডে। শ্যামবাজার ল কলেজ, এইটা প্রপার কলকাতা অবস্থিত, শ্যামবাজার মেট্রো থেকে একদম একটুখানি 5 নম্বর গেট থেকে। নেক্সট হচ্ছে জয় স্কুল অফ ল, এটা হুগলির কোন নগরে অবস্থিত। সুরেশ্বর দত্ত ল কলেজ, এটা হচ্ছে কি একটা সেলফ ফাইন্যান্স কলেজ, এবং মানে প্রাইভেট কলেজ এগুলো প্রত্যেকটাই। এইটা হচ্ছে গিয়ে তোমার কি বলে আন্দুলে অবস্থিত। নেক্সট মৌরিগ্রাম, হাওড়া আন্দুল। হেরিটেজ ল কলেজ, এটা আমাদের আনন্দপুর নাজিরাবাদ ওইদিকে অবস্থিত। কলকাতা পুলিশ ল ইনস্টিটিউট, এটা ঠিক আলিপুর জুয়ের কাছে, বডিগাছ লাইনে। আর নেক্সট হচ্ছে গিয়ে এলজিডি ল কলেজ, এটা হচ্ছে গিয়ে ফলতার দিকে। এয়ার ল কলেজ, এটা হচ্ছে গিয়ে ডায়মন্ড হারবারের দিকে, রাজারহাট ডায়মন্ড হারবার যেখানে। এইটা হচ্ছে কি বেসিক 10টা টোটাল প্রাইভেট ল কলেজ। এবার নেক্সট আমাদের যে কোশ্চেনটা আসে সেটা হচ্ছে গিয়ে গভর্নমেন্ট ল কলেজ আর প্রাইভেট ল কলেজ গুলোর মধ্যে ডিফারেন্স কি। তুমি গভর্নমেন্ট ল কলেজ থেকে পড়ো বা প্রাইভেট ল কলেজ থেকে পড়ো, কোন রকম বেসিক মানে হচ্ছে ডিফারেন্স নেই। তাহলে কিসের ডিফারেন্স? গভর্নমেন্ট কলেজ এবং প্রাইভেট কলেজের মধ্যে শুধুমাত্র একটাই ডিফারেন্স, লোকেশনের ডিফারেন্স। সেকেন্ড হচ্ছে গিয়ে ফি স্ট্রাকচারের ডিফারেন্স, এই জিনিসটা ডিফারেন্স। আর 3 নাম্বার ডিফারেন্স কি থাকে? 3 নাম্বার ডিফারেন্স হচ্ছে অনার্স পাওয়ার ক্ষেত্রে শুধুমাত্র গভর্নমেন্ট স্পন্সর কলেজগুলো, তেমন তো হাজরা যোগেশ এরা মেজর, তো সেই ক্ষেত্রে এরা শুধুমাত্র অনার্স অ্যাপ্লাই করে। এখানে তো হচ্ছে কি অন্যান্য ইউনিভার্সিটির মতো প্রথম থেকে অনার্স দেয় না। তো সেই ক্ষেত্রে কি হচ্ছে, অনার্স পাওয়ার ক্ষেত্রে তোমার এটা সুবিধা হতে পারে যদি তুমি গভর্নমেন্ট কলেজ থেকে পড়ো। আদারওয়াইজ তোমাকে সেমিস্টারে ভালো মার্কস করতে হবে, এবং তোমার হায়ার সেকেন্ডারিতে যদি ভালো মার্কস থাকে, দুটোকে মিলিয়ে তোমার 4 সেম কমপ্লিট হওয়ার পরে তোমাকে একটা অনার্স এর জন্য অ্যাপ্লিকেশন করে তুমি গভর্নমেন্ট কলেজে শিফট হতে পারো। এটা একটা তোমার সেকেন্ড ওয়ে আছে আর কি গভর্নমেন্ট কলেজে আসার। আদারওয়াইজ ইউনিভার্সিটি অফ ক্যালকাটা থেকে প্রত্যেকটা স্টুডেন্টকে, যে কোনো কলেজ হোক ইরেসপেক্টিভ অফ কলেজ, তোমাদেরকে সার্টিফিকেট গুলো প্রোভাইড করা হবে। এর বাইরে গভর্নমেন্ট আর প্রাইভেট কলেজের মধ্যে তেমন একটা ডিফারেন্স নাই ফি স্ট্রাকচার ব্যাপার। নেক্সট আমাদের যে ইনফরমেশনটা কলেজগুলোর ব্যাপারে জানা দরকার, ডিপার্টমেন্ট অফ ল শুধুমাত্র হচ্ছে গিয়ে তোমাদেরকে হোস্টেল ফ্যাসিলিটি প্রোভাইড করে, এইটা হচ্ছে ইউনিভার্সিটির হাজরা ক্যাম্পাস। আর বাদবাকি যেসব মেইন ক্যাম্পাস, বাদবাকি যে সমস্ত কলেজ আছে সেগুলো হচ্ছে গিয়ে যে 3টে গভর্নমেন্ট কলেজ, সুরেন্দ্রনাথ, যোগেশচন্দ্র এবং সাউথ ক্যালকাটা, এগুলো কোনোভাবে হোস্টেল ফ্যাসিলিটি প্রোভাইড করে না। আর বাদবাকি যে সমস্ত প্রাইভেট আছে সেগুলো তো একদমই না, সেগুলোর ক্ষেত্রে তুমি পিজি বা মেস বা ফ্ল্যাট এগুলোতে থাকতে পারো। আর তাহলে কি, বাদ বাকি যে হচ্ছে গিয়ে 4টে গভর্নমেন্ট কলেজ আছে তাদের স্টুডেন্টরা কি করতে পারে, তোমরা যদি কোনো রিজার্ভ ক্যান্ডিডেট স্টুডেন্ট হও, লাইক এসসি এসটি হতে পারো, তো সেই ক্ষেত্রে এসসি এসটি দের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বা সেন্ট্রাল গভর্নমেন্টের কিছু হোস্টেল ফ্যাসিলিটি আছে, সেগুলো পরে তোমরা অ্যাক্সেস করতে পারো। এইটা হচ্ছে গিয়ে আমাদের কলেজের ব্যাপারে বেসিক ইনফরমেশন। এবার বলো, কলেজের ব্যাপারে কারো কিছু জানার আছে? ফি স্ট্রাকচারটা আমি আলাদাভাবে ডিসকাশন করবো। বলো, কলেজের ব্যাপারে কারো কিছু জানার আছে এইটুখানির মধ্যে? কলেজের ব্যাপারটা জানার আছে কারো? হ্যালো? হ্যালো? একটু আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো? হ্যালো স্যার। হ্যাঁ, বলো। কলেজের ব্যাপারে কারো কোনো বলছিলাম, ইনফরমেশন? হ্যাঁ, বল। ইডব্লিউএস মানে কি? ইডাব্লিউএস মানে হচ্ছে ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড সেকশন। ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড সেকশনের মধ্যে যাদের মানে হচ্ছে গিয়ে ফাইন্যান্সিয়ালি যারা উইক, তাদের ক্ষেত্রে তাদের অথরিটি থেকে তাদেরকে একটা হচ্ছে গিয়ে সার্টিফিকেট প্রোভাইড করা হয়, ইডাব্লিউএস সার্টিফিকেট, যে তারা ফাইন্যান্সিয়ালি দুর্বল আমাদের সোসাইটিতে। তো তাদের তার জন্য হচ্ছে ইডাব্লিউ সুবিধাটা তাদের এডুকেশন, হেলথ বা বিভিন্ন ক্ষেত্রে হচ্ছে তাদেরকে দেওয়া হয়। সেই ক্ষেত্রে তারা সেই সুবিধাটা নিতে পারে। বোঝা গেল? ওকে। এইটা আর হচ্ছে। স্যার বলছিলাম, আর আরেকটা যে বলছিলাম যে যেহেতু প্রাইভেট কলেজে ফিটা একটু বেশি, তার মানে কি ওদের ক্যাম্পাসগুলো মানে আহ, শিক্ষাক্ষেত্রে হোক, মানে যে কোনো দিক থেকে ইনফ্রাস্ট্রাকচার এগুলো কি সরকারি কলেজদের থেকে ভালো, না প্রায় ওই রকমই? না, ইনফ্রাস্ট্রাকচার সেটা কলেজের উপরে। এখন ইনফ্রাস্ট্রাকচারের ব্যাপারে যদি আমি বলি, যেমন ধরো তোমাদের ডিপার্টমেন্ট অফ ল, এদের হচ্ছে গিয়ে শুধুমাত্র গভর্নমেন্ট কলেজগুলোর মধ্যে নিজস্ব হচ্ছে গিয়ে বিল্ডিং আছে, নিজস্ব ইনফ্রাস্ট্রাকচার আছে ইউনিভার্সিটির। সুরেন্দ্রনাথ ল কলেজ, এটা হচ্ছে একটা মানে গ্রুপ অফ কলেজ, যেখানে একটা কলেজের বিল্ডিং এর মধ্যে মর্নিং এ একটা ল কলেজ হয়, ডে তে মেয়েদের কলেজ, ইভিনিং এ মেয়েদের কলেজ, মানে একটা এরকম আছে। ডে কলেজ, মর্নিং কলেজ সমস্ত মিক্স আছে। যোগেশচন্দ্রটাও সেম। তাদের 3টে 4টে কলেজ একসাথে একটা অ্যানেক্সের মধ্যে হয়। আর সাউথ ক্যালকাটা ল কলেজের একটা ছোট্ট বিল্ডিং আছে রাস্তার ধারে। এইটাই আর কি। আর হাজরার নিজস্ব একটা ইউনিভার্সিটির মেইন ক্যাম্পাস আছে। বাকি যে সমস্ত প্রাইভেট কলেজ আছে সেগুলোর প্রত্যেকে নিজস্ব ইনফ্রাস্ট্রাকচার আছে।
এর বাইরে কোনো ফ্যাসিলিটি নেই। ওকে। আচ্ছা, এই অবধি বোঝা গেল সবার? আচ্ছা, ইয়েস স্যার, বুঝে নেক্সট। গেছি। ওকে, বাকিদের কারো এইটুখানির মধ্যে কোনো কোশ্চেন আছে? আচ্ছা, তাহলে এবার নেক্সট আমাদের কাছে যে কোশ্চেনটা থাকে সেইটা হচ্ছে গিয়ে ফিজের ব্যাপারটা। কারণ ফিজটা অনেক স্টুডেন্টের কাছেই একটা হচ্ছে গিয়ে ভ্যারি করে। দেখো, আমি একটা কথা বলছি, সেটা হচ্ছে ফিজের ব্যাপারটা শুনবে। ডিপার্টমেন্ট অফ ল, আমি যা ফিস বলবো সেটা 5 বছরের কথা মানে 5 বছরে তোমার কত কস্ট করতে পারে, মানে শুধুমাত্র হচ্ছে গিয়ে পড়াশোনার পারপাসে। ডিপার্টমেন্ট অফ লতে 5 ইয়ার্স এ তোমার কোর্স কমপ্লিট হবে হচ্ছে গিয়ে 10,000। 10,000 থেকে হচ্ছে গিয়ে 15,000 বা 12,000 ম্যাক্সিমাম। কারণ এদের সেমিস্টার ফিস ডিপার্টমেন্ট অফ লতে তোমার 700 হচ্ছে গিয়ে 750 হচ্ছে গিয়ে তোমার অর সেমিস্টার ফিস, ইভেন সেমিস্টার ফিস 795 অন এন্ড অ্যারাউন্ড। তো সেই ক্ষেত্রে এটা এক্সামিনেশন ফিস ওই 250 আর সেমিস্টারে লাগে আর কি। তো তোমার ম্যাক্সিমাম 10,000 মতো হচ্ছে ডিপার্টমেন্টে 5 ইয়ার্স এ তোমার ল পড়ার ক্ষেত্রে খরচা হবে। সেকেন্ড চলে আসো তুমি যোগেশ চন্দ্র চৌধুরী ল কলেজ। যোগেশ চন্দ্র চৌধুরী ল কলেজে তোমার 5 ইয়ার্স এ ল পড়ার ক্ষেত্রে খরচা হবে 50,000। যোগেশ চন্দ্রতে তোমার 5 ইয়ার্স এ ল পড়ার ক্ষেত্রে হবে 50,000। এবার চলে আসো সাউথ ক্যালকাটা। সাউথ ক্যালকাটায় তোমার 5 ইয়ার্স এর ক্ষেত্রে হচ্ছে গিয়ে 5 ইয়ার্স এ তোমার খরচা হবে অন এন্ড অ্যারাউন্ড 1 লাখ মতো। হ্যাঁ, 5 ইয়ার্স এ 5 বছরে তোমার ল পড়ার জন্য খরচা হবে 1 লাখ। সুরেন্দ্রনাথ ল কলেজের ক্ষেত্রে তোমার 5 বছরে ল পড়ার জন্য, ল পড়ার পারপাসে খরচা হবে 1.8 লাখ। 1.8 লাখ মানে এদের সেমিস্টার ফিস প্রায় 1 লাখ, 16,000 টাকা সেমিস্টার ফিস, মানে 16,000। তারপরে অ্যাডমিশন ফিস আছে। তো মিনিমাম 2 লাখ টাকা মতো তোমার হচ্ছে গিয়ে সুরেন্দ্রনাথ ল কলেজে 5 বছরে খরচা হবে। এইটা হচ্ছে গভর্নমেন্ট কলেজগুলোর ফিস। এবার তুমি চলে আসো প্রাইভেট কলেজগুলোর মধ্যে, দুই একটা কলেজের ফিস কম আছে, আমি তাও বলে দিচ্ছি কোনটা। প্রাইভেট কলেজের মধ্যে সুরেশ্বর দত্ত হচ্ছে এমন একটা ল কলেজ যার ফিস হচ্ছে গিয়ে পার সেমিস্টার 18,000। কোনটা সুরেশ্বর দত্ত আছে? এখানে দেখাচ্ছি সুরেশ্বর দত্ত কোথায় আছে, এই যে সুরেশ্বর দত্ত। সুরেশ্বর দত্তর ফিস তোমার 5 বছরে খরচা পড়বে 1 পয়েন্ট, ওই ধরো তোমার 8 লাখ জেনারেলদের জন্য। এসসি এসটি হলে তোমার ওটা 14,000 15,000 মতো ওনারা নেয়, এখন মনে হয় 16,000 করেছে। তো মোটামুটি সুরেন্দ্রনাথে পড়তে তোমার যা খরচা হবে, সুরেশ্বর দত্ততে পড়তে গেলেও সেলফ ফাইন্যান্সে সেম খরচা হবে। আরেকটা হচ্ছে কি সেলফ ফাইন্যান্স কলেজ আছে, সেটা কত? সেটা হচ্ছে কলকাতা পুলিশ ল ইনস্টিটিউট। তোমাদের ফ্যামিলিতে কেউ যদি পুলিশ ফ্যামিলিতে, তোমার বাবা কাকা জ্যাঠা বা দাদু বা মা বা গ্র্যান্ড প্যারেন্টস বা হচ্ছে ফাদার কেউ থাকে, মাদার, তাদের জন্য কলকাতা পুলিশ ল ইনস্টিটিউটটা হচ্ছে বেস্ট, মানে কলেজ। কলকাতা পুলিশ ল ইনস্টিটিউটের ক্ষেত্রে এখানে কত পার্সেন্ট, এখানে হচ্ছে গিয়ে তোমার 80% সিট রিজার্ভ থাকে হচ্ছে গিয়ে পুলিশ ফ্যামিলি স্টুডেন্টদের জন্য। সে কলকাতা পুলিশ হোক বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ হোক, এক্স পুলিশ হোক বা কারেন্ট কোনো পুলিশে চাকরি করুক। তাহলে সেই ক্ষেত্রে এখানে তোমার ফিস পড়বে তোমার মোটামুটি 1.2 লাখ, মানে 1,20,000 টাকা হচ্ছে গিয়ে তোমার এখানে খরচা পড়বে পার সেমিস্টার। ওনাদের ফিস হচ্ছে 12,000 অনলি। তো এইটা হচ্ছে কলকাতা পুলিশ, এটাও সেলফ ফাইন্যান্স কলেজ। বাকি সবচেয়ে বেশি যেটা ফিস পড়বে সেটা হচ্ছে হেরিটেজ ল কলেজের ক্ষেত্রে। তোমার অর এন্ড অ্যারাউন্ড হচ্ছে 4 লাখ থেকে 5 লাখ মতো ওনাদের পার সেমিস্টার ফিস 40,000 থেকে 45,000 করা হয়েছে। তো সেই ক্ষেত্রে তোমার মোটামুটি 4 লাখ থেকে 5 লাখ বা 450 লাখ মতো, সরি, হ্যাঁ, 4.5 লাখ মতো তোমার খরচা পড়ে যাবে 5 বছরে। আর বাদ বাকি যে প্রাইভেট কলেজগুলো আছে সেগুলোর ফিস হচ্ছে গিয়ে 2.5 লাখ থেকে, কত বললাম, বাদ বাকি যে সমস্ত প্রাইভেট কলেজগুলো পড়লো সেগুলোর ফিস হচ্ছে 2.5 লাখ থেকে তোমার 5 লাখস এর মধ্যেই থাকবে। এইটা তুমি ধরে চলো। এই হচ্ছে আমাদের ডিফারেন্ট কলেজের হচ্ছে ফি স্ট্রাকচার। এবার তোমাদের কারো স্পেসিফাইড কোনো কলেজের ব্যাপারে জানার ইচ্ছে আছে, আর কিছু ইনফরমেশন? নাহলে আমি নেক্সট পোর্শনে চলে যাবো। স্যার স্যার ওয়েট, বলছিলাম যে আমার বাবা 2010 সালে হুম। অন ডিউটি পুলিশ ছিল, কিন্তু কলকাতা পুলিশ না, এখানে রায়গঞ্জে মানে ডিউটি ছিল, মানে পোস্টিং ছিল। ওয়েস্ট অন বেঙ্গল ডিউটি, পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ তো? হ্যাঁ হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ। হুম। তো তিনি মারা যান ওখানে। তো আমি কি এখন, মোটামুটি 15 বছর হয়ে গেল, তো আমি কি হ্যাঁ, কোনো অবভিয়াসলি চান্স পাবো? তোমার বাবা যে পুলিশের সার্ভিস করতো তার কাছে তো তোমার কাছে, তোমাদের ফ্যামিলিতে তো প্রুফ আছে। হ্যাঁ আছে। তোমাদের ফ্যামিলি তো প্রুফ আছে। তো তোমার বাবা ওয়েস্ট বেঙ্গল পুলিশের একজন এক্স সার্ভিসম্যান, রাইট? তার মানে এক্স সার্ভিসম্যান হিসাবে এই যে এখানে লিখেই দিয়েছে যে হচ্ছে সিটস আর 80% এলিজিবল ওয়ার্ডস অফ পুলিশ কলকাতা পুলিশ, এক্স কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, এক্স ওয়েস্ট বেঙ্গল পুলিশ, তাদের ফ্যামিলি স্টুডেন্টসরা আর অলসো এলিজিবল ফর হচ্ছে গিয়ে কলকাতা পুলিশ ল ইনস্টিটিউট। এইখানের হচ্ছে গিয়ে কাট অফটা অনেক কম থাকলো, কারণ এখানে তো সবার ফ্যামিলি তো পুলিশ থাকে না।
তো সেই ক্ষেত্রে এখানে হচ্ছে গিয়ে 80% সিট রিজার্ভ থাকে, মানে এখানে মোটামুটি 60টা সিট তুমি পেয়ে যাবে হচ্ছে গিয়ে 60-এর মধ্যে 80% তুমি করে নাও, প্লাস 50 মানে 50% এর উপরে, মানে সরি 50-র উপরে সিট হচ্ছে গিয়ে পুলিশ ফ্যামিলির জন্য। তো সেই ক্ষেত্রে এটা তোমার জন্য অনেকটা ইজি হয়ে যাবে কলকাতা পুলিশ ল ইনস্টিটিউটে অ্যাডমিশন নেওয়ার ক্ষেত্রে। এবং এদের তোমার কলকাতা পুলিশ ল ইনস্টিটিউটের ইনফ্রাস্ট্রাকচার এবং তাদের যে সেফটি সিকিউরিটি, মানে ফার্স্ট ক্লাস আর কি, এটা আমি বলছি। কারণ ওখানে যারা পড়ে সেটা পুলিশের মানে ফ্যামিলি স্টুডেন্টরা থাকে, তো সেফটি সিকিউরিটির ব্যাপারে কোনো কোশ্চেনই ওঠে না। আর ইনফ্রাস্ট্রাকচারও খুব ভালো, আর ফিজও খুব নমিনাল। তো এবং ইভেন 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 তুমি ফিউচারে যখন তুমি এলএলএম করবে, একটু মাইক্রোফোন সাউন্ড রাখো, ভীষণ সাউন্ড হচ্ছে। এবার কি হচ্ছে, ফিউচারে যখন তুমি এলএলএম করবে কলকাতা পুলিশ ল ইনস্টিটিউট থেকে, তুমি তখন কিন্তু ওই ফ্যাসিলিটিটা সেম ভাবে তুমি পাবে আর কি। তো সেই ক্ষেত্রে তুমি কলকাতা পুলিশ ল ইনস্টিটিউটে এন্ট্রান্সের মাধ্যমে তোমার ফার্স্ট প্রায়োরিটি হোক সেকেন্ড প্রায়োরিটি হোক তুমি রাখতে পারো, সমস্যা নেই। বোঝা গেল এই অবধি ওকে সবার? স্যার, আর ফি কত লাগবে এটাতে, আহ, কলকাতা বারো পুলিশ ল? 12,000 টাকা পার সেমিস্টার, 5 বছরে খরচা পড়বে 1.2 lakhs। ওকে, আচ্ছা বুঝে গেছি, নেক্সট ডে। বাকিদের আর কোনো কলেজের ব্যাপারে ইনফরমেশন জানার আছে? আচ্ছা, এরপর আমি আরো কিছু দুই একটা বেসিক ইনফরমেশন বলে দেন আমি হচ্ছে গিয়ে তোমাদের সিলেবাসে চলে যাবো। নেক্সট হচ্ছে তোমাদের মধ্যে থেকে যদি কেউ মানে ধরো সিবিএসসি, আইএসসি বা আমাদের ডব্লিউবি, সিএইচএসসি বা রবীন্দ্র মুক্ত বিদ্যালয় বা এনআইওস এগুলো থেকে যদি পাস না করে অন্য কোনো স্টেট থেকে বা অন্য কোনো হচ্ছে বোর্ড থেকে পাস করে থাকো, সেই ক্ষেত্রে তোমাদেরকে হচ্ছে গিয়ে ইকুইভ্যালেন্স সার্টিফিকেট একটা কলেজ স্ট্রিট থেকে তোমাদেরকে পে করতে হবে। আচ্ছা, এইবার নেক্সট আসে আমাদের অ্যাপ্লিকেশন ফি। অ্যাপ্লিকেশন ফি হচ্ছে 800 ইডব্লিউএস আর জেনারেল ক্যাটাগরির জন্য, 400 এসসি এসটি ওবিসিদের জন্য। এন্ট্রান্স টেস্টের জন্য, আচ্ছা এন্ট্রান্স টেস্ট এতদিন 2024 অব্দি ওএমআর শিট বেসড হতো, ওএমআর শিট বেসড হতো এবং কলকাতার ডিফারেন্স সেন্টারে হচ্ছে গিয়ে এক্সাম পড়তো ক্যালকাটা ইউনিভার্সিটির। 2025 থেকে কি হয়েছে, এটা শিফট হয়ে গেছে সিবিটি মোডে। সিবিটি মানে কম্পিউটার বেসড, যে হচ্ছে গিয়ে গভর্নমেন্ট কলেজে যে সমস্ত হচ্ছে গিয়ে গভর্নমেন্ট এক্সাম গুলো হয় সার্ভিসের জন্য, তো সেই ক্ষেত্রে এটা সিবিটি মোডে হচ্ছে গিয়ে এখন থেকে এক্সাম হবে, কম্পিউটার বেসড টেস্ট হবে। সেটা কোথায় হবে, যদি এই বছর যেটা দেখা গেছে মধ্যম গ্রামে টিসিএস সেন্টারে, কল্যাণী টিসিএস, টিসিএস গীতবিতানে ম্যাক্সিমাম স্টুডেন্টদের পড়েছে। টিসিএস তোমার হচ্ছে গিয়ে এটার নাম কি, সুভাষ গ্রাম, টিসিএস বেহালা। তো এই সমস্ত জায়গাগুলোতে হচ্ছে গিয়ে তোমাদের মোটামুটি এক্সাম সেন্টার থাকবে অন এন্ড অ্যারাউন্ড। ম্যাক্সিমাম স্টুডেন্টদের টিসিএস গীতবিতান সল্টলেক সেক্টর 5-এ থাকবে। এবার নেক্সট হচ্ছে কি আমাদের যেটা টাইম থাকে সেটা 2 আওয়ার্স মতো থাকে, মানে আমার মানে 1 ঘন্টা, সরি 2 ঘন্টা মতো টাইম থাকে, 120 মিনিট টাইম। তো সেই ক্ষেত্রে এটা হচ্ছে 100 মার্কসের তোমাদের একটা ফুল মার্কস হচ্ছে 100, কোন রকম হচ্ছে গিয়ে তোমাদের নেগেটিভ মার্ক থাকবে না। এবং ফুললি এটা হচ্ছে কি একটা সিবিটি মোড এক্সাম হবে, কম্পিউটার বেসড একটা টেস্ট হবে। তোমাদের যে এক্সাম সেন্টার থাকবে, ভেন্যু থাকবে কলকাতা এন্ড সারাউন্ডিংস জায়গায়, এবং পুরো এক্সামটা হচ্ছে মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে। এই অব দি বেসিক ইনফরমেশন। বোঝা গেল? এই অবধি বোঝা গেল সবার? বাকিরা একটু রেসপন্স করো বুঝতে না পারলে। হ্যাঁ স্যার। ইয়েস স্যার। ওকে, এবার দেখো তোমরা যদি কেউ আলিগড় মুসলিম ইউনিভার্সিটি হোক, বা আমি আলিগড়েরটা বলে দিচ্ছি, আলিগড়ের ক্ষেত্রে জাস্ট এটা জেনে রাখো, তোমার 40% ইংলিশ থেকে আসবে, 40% জিকে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আসবে, 20% রিজনিং অ্যান্ড লিগ্যাল অ্যাপটিটিউড থেকে আসবে। ক্লিয়ার আলিগড়েরটা? এবার ক্যালকাটা ইউনিভার্সিটিটা চলে আসো। ক্যালকাটা ইউনিভার্সিটির সিলেবাসের ক্ষেত্রে তোমার টোটাল 5টা থেকে 4টে পোর্শন থাকবে। এরা ডিফাইন করে দেয় না যে কোন পোর্শন থেকে কত মার্কসের কোশ্চেন আসবে, কতটা মানে থাকবে আর কি। সবার ফার্স্টে আমাদের হচ্ছে গিয়ে টপিক গুলো লিখে নিই। ইংলিশে কি কি থাকবে, ইংলিশে মেইনলি তোমার হচ্ছে গিয়ে গ্রামার থাকবে, আর থাকবে হচ্ছে গিয়ে তোমাদের ভোকাবসটা। ইংলিশে এই দুটো পোর্শন থেকে থাকবে। গ্রামার মধ্যে কি থাকে, গ্রামার মধ্যে আর্টিকেল, প্রিপোজিশন বা হচ্ছে গিয়ে তোমার টেন্স থেকে শুরু করে সমস্ত ন্যারেশন ভয়েস থেকে গ্রামার মধ্যে যা যা থাকে সমস্ত কিছু। ভোকাবস এর মধ্যে কি থাকে, প্রিপোজিশন, ফেজ বা হচ্ছে গিয়ে ফেজাল ভাব থেকে শুরু করে সিনো অ্যান্টো থেকে শুরু করে। এবং ভোকাবস এর 2025-এ যদি তোমাদের মধ্যে কেউ এক্সাম দিয়ে থাকো, সেক্ষেত্রে তারা খুব ভালো করে জানো হচ্ছে গিয়ে সেটা কতটা স্ট্রং থাকে এবং কতটা ডেপথে থাকে। তো সেই ক্ষেত্রে ভোকাবসটা খুব ভালো করে পড়বে। এবার তোমার এরকম হতে পারে যে হয়তো গ্রামার থেকে অনেক প্রশ্ন দিল, ভোকাবস থেকে দু চারটে দিল। আবার ইকুয়ালি এরকম হতে পারে যে ভোকাবস থেকে অনেক স্ট্রং কোশ্চেন দিল, বেশি কোশ্চেন দিল, গ্রামার থেকে কম দিল। এটা ভ্যারি করছে। এবার নেক্সট হচ্ছে কোনো মানে পার্সেন্টেজ বলা নেই যে আউট অফ 100 এর মধ্যে এত কোশ্চেন আসবে, বা অন এন্ড অ্যারাউন্ড তোমরা ধরে রাখতে পারো 15 to 20 কোশ্চেন হচ্ছে গিয়ে ইংলিশ থেকে এক্সপেক্টেড আসতে পারে। নেক্সট আমাদের 2 নম্বরে যেটা আছে
সেটা হচ্ছে গিয়ে ইন্ডিয়ান কনস্টিটিউশন। ইন্ডিয়ান কনস্টিটিউশনটা আমি ফার্স্ট এই তিনটে পোর্শন বলবো, যেই তিনটে পোর্শন থেকে তোমার সিলেকশন হওয়ার পসিবিলিটি অনেকটা বেড়ে যাবে। ইন্ডিয়ান কনস্টিটিউশন বা যেটাকে আমরা ইন্ডিয়ান পলিটি বলি, সেটার থেকেও মোটামুটি ডেপথে অন এন্ড অ্যারাউন্ড 70 থেকে হচ্ছে গিয়ে 20 কোশ্চেন আসার পসিবিলিটি রয়েছে, থাকে আর কি, পসিবিলিটি থাকে। আর আর কি থাকে ইন্ডিয়ান কনস্টিটিউশনে ভালো ডেপথে? প্রেসিডেন্ট ইলেকশন, সার্কামটেন্স বেসড প্রেসিডেন্ট কার কাছে রিজাইন লেটার দেন, বা প্রেসিডেন্ট মারা গেলে কি হয়, চিফ জাস্টিস মারা গেলে কি হয়, জুডিশিয়ারি থেকে শুরু করে এগুলো সব ইন্ডিয়ান কনস্টিটিউশনের মধ্যে, সিএম পিএম থেকে শুরু করে, হ্যাঁ, ইলেকশন থেকে শুরু করে লোকসভা রাজ্যসভা, এগুলো অন এন্ড অ্যারাউন্ড ইন্ডিয়ান কনস্টিটিউশন ইন্ডিয়ান পলিটিতে কোশ্চেন থাকে। 3 নম্বরে যেটা থেকে আমাদের কোশ্চেন থাকে সেটা হচ্ছে গিয়ে জেনারেল ম্যাথমেটিক্স এর থেকে কোশ্চেন থাকে। ম্যাথস থেকে ভালো সংখ্যক কোশ্চেন থাকবে, অন এন্ড অ্যারাউন্ড 15। তাহলে কত দাঁড়ালো? 20, 20, 40, মানে ম্যাক্সিমাম তোমার তিনটে টপিক থেকে হচ্ছে গিয়ে 50% কোশ্চেন থাকছেই। ইংলিশ, ইন্ডিয়ান কনস্টিটিউশন আর হচ্ছে ম্যাথস। আর কি করে রইলো? 4 নম্বরে আমাদের হচ্ছে গিয়ে কি থাকে? আমাদের হচ্ছে গিয়ে জিকে থাকে। জিকে তে কি থাকে? জিকেটাকে তুমি কয়েকটা ভাগে ভাগ করতে পারো। কিরকম ভাগে ভাগ করতে পারি? একটা হচ্ছে এলিমেন্টারি, আমাদের কাছে সায়েন্স থাকবে। একটা হচ্ছে আমাদের কাছে এলিমেন্টারি আর্টস থাকবে। এলিমেন্টারি সায়েন্স আমাদের কি থাকে? ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। এলিমেন্টারি আর্টসে কি থাকে? হিস্ট্রি, জিওগ্রাফি। এটা হলো। আর আমাদের কাছে জিকে তে কি থাকে? আমাদের স্ট্যাটিক জিকে থাকে। একটা জিনিস স্ট্যাটিক জিকে যেগুলো রয়েছে, এগুলো হচ্ছে টোটাল জিকের পোর্শন। আর আমাদের কি থাকে? আমাদের 5 নম্বরে যে টপিকটা থাকে সেটা হচ্ছে সিএ বা কারেন্ট অ্যাফেয়ার্স থাকে। এই কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তোমাদের মোটামুটি অনেক অ্যারাউন্ড, এই যে ধরো বাকি কি কি কারেন্ট অ্যাফেয়ার্স হলো, আর কি থাকে কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা মোটামুটি দেখে নেবে। লাস্ট আমাদের 2026 এ যেহেতু এক্সাম হবে, জানুয়ারি মাস থেকে, এই পসিবল তোমরা 1 ইয়ার লাস্ট দেখতে পারো। আদারওয়াইজ তোমরা মিনিমাম জানুয়ারি মাস থেকে টিল এক্সাম অব্দি কারেন্ট অ্যাফেয়ার্সটা ফলো করবে। এবার 6 নম্বরে আমাদের কি আছে? 6 নম্বরে আমাদের হচ্ছে কি জেনারেল রিজনিং। এই রিজনিং থেকেও কিন্তু আমাদের পরীক্ষায় কোশ্চেন থাকবে, যেটা জেনারেল রিজনিং থেকে। এগুলো সবগুলোই কিন্তু 10th লেভেল থাকবে। ওকে, যত কটা তুমি টপিক দেখতে পেয়েছো, এই সমস্ত টপিক থেকে, এই 6টা টপিক থেকে টোটাল কোশ্চেন আসবে। এই 6টা টপিক থেকেও কিন্তু আমাদের 10th লেভেলের কোশ্চেন থাকবে। একটা হচ্ছে ইংলিশ, ইন্ডিয়ান কনস্টিটিউশন বা ইন্ডিয়ান পলিটি বলতে পারো, জেনারেল ম্যাথমেটিক্স, জেনারেল রিজনিং, জেনারেল জিকে আর কারেন্ট অ্যাফেয়ার্স, এগুলো। এর মধ্যে জি আছে, জেনারেল অ্যাওয়ারনেস তোমার সোসাইটিতে আশেপাশে, যেটা কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকের মধ্যে ইনক্লুড থাকছে। এই জিনিসগুলো হচ্ছে কি আমাদের সিলেবাসের মধ্যে কভার থাকে। তো সেই ক্ষেত্রে হিউজ পোর্শন থাকে, হচ্ছে 50% পোর্শন থাকে ম্যাথ, ইন্ডিয়ান কনস্টিটিউশন আর ইংলিশ থেকে। আমি এটা কনফার্ম করছি না, কোনো বছর হতে পারে জিকে থেকে বেশি থাকতে পারে, কিন্তু ওভারঅল যেটা থাকে এই তিনটে পোর্শন থেকে বেশি কোশ্চেন থাকে। আর কি থাকে? বাদ বাকি যে হচ্ছে গিয়ে জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, রিজনিং থেকে বাকি 50% কোশ্চেন থাকে অন এন। এইটা হচ্ছে কি আমাদের সিলেবাস আর কি। এবার বলো, এইটুখানি থেকে কার কি জানা আছে? বলো। এবং পুরো পোর্শনটা কিন্তু তোমাদের পুরো এক্সামে যা যা কোশ্চেন থাকবে সমস্ত কিছু কিন্তু 10th লেভেলেরই থাকবে। এটা মাথায় 10th লেভেলেরই কোশ্চেন থাকবে। ঠিক আছে, বলো এবার সিলেবাস থেকে কারো কিছু জানার আছে তোমাদের মধ্যে? সিলেবাস থেকে, আচ্ছা তোমরা বুঝতে পারছো ব্যাপারগুলো? Yes, sir. ওকে, সিলেবাস থেকে কারো কিছু জানার আছে থাকলে বল। স্যার স্যার আমার একটা জিনিস জানার ছিল আর কি। বল। বলছিলাম যে যেগুলো আপনি বললেন যে এখান থেকে কোশ্চেন আসবে, তো এটা কি ধরে নিন যে যেমন আমাদের 12-এ আমরা যখন পড়াশোনা করি তখন কিন্তু একটা লিমিটেড জায়গা থেকেই কোশ্চেন আসে, তো এটারও কি এরকম আছে যে আহ, মানে একটা লিমিটেড জায়গা, মানে এগুলো পড়লে এখান থেকে কোশ্চেন আসবে, এরকম কি ব্যাপার আছে না সবই পড়তে হবে? অ্যাকচুয়াল ব্যাপারটা এবার কি দাঁড়িয়েছে, আমি একটা কথা বলছি। এতদিন যেহেতু ইউনিভার্সিটি নিজে এক্সামটা কন্ডাক্ট করাতো, তাহলে সেই ক্ষেত্রে ইউনিভার্সিটি নিজে কোশ্চেন পেপার সেট করতো, এবং তারা অতটা মানে টাফ কোশ্চেন করতো না। 2025-এ কি দেখা গেছে, সিবিটি মোডে এক্সাম হয়েছে, এবং এটা কে কন্ট্রোল করেছে? এটা টিসিএস কন্ট্রোল করেছে। তো সেই ক্ষেত্রে এটা মানে একটু ভেবে রাখো, কোশ্চেন যদি লাস্ট ইয়ারের মতো হয় তাহলে এমটিএস লেভেলের কোশ্চেন আসবে। হ্যাঁ, মোটামুটি এমটিএস লেভেলে, কিন্তু এমটিএস লেভেলে তো কোশ্চেন বলা থাকে যে এই কোশ্চেন থেকে এত আসবে। তো কিন্তু এখানে এই ধরনের কোন রকম
মানে প্রপোর্শন করা থাকে না যে এখান থেকে এতটা আসবে এখান থেকে এতটা আসবে, ওরকম ব্যাপার নেই। হতে পারে তোমার ইংলিশ থেকে 50% আসতে পারে, বাকিগুলো সব মিলিয়ে 50% আসতে পারে, হতে পারে ম্যাথ 50% দিতে হতে পারে, এগুলো হতে পারে সার্কামটেন্সের উপরে বেস করে। তো কোশ্চেনের যা মানে লেভেল, সেই ক্ষেত্রে হচ্ছে এমটিএস লেভেলের লাস্ট ইয়ার থেকে দেখা যাচ্ছে কোশ্চেন ভীষণ হার্ড হচ্ছে। তবে ক্যালকাটা ইউনিভার্সিটি 10th লেভেলের বেসিসে পরীক্ষা নেওয়া হয়, মেজর ক্ষেত্রে দেখা যায়। কিন্তু তুমি যেটা বলছো কোন একটা লিমিটেড পোর্শন থেকে লিমিটেড কোশ্চেন আসবে, সেরকম কোশ্চেন নেই। হয়তো তুমি ধরো ফর এক্সাম্পল তুমি পড়ে গেলে সিনোয়েন্টো অনেক টাফ, কিন্তু কোশ্চেন হয়তো সব দিয়ে দিল কোথা থেকে, ইডিয়ামস থেকে দিয়ে দিল, এটা কথার কথা, ভোকাবস এর কোশ্চেন। এবার সেই ক্ষেত্রে এরকম হতেই পারে, হ্যাঁ বেশি কোশ্চেন, যেমন 2025 ম্যাক্সিমাম কোশ্চেন সিনোয়েন্টো থেকে এসছে, মানে টাফ টাফ, এবং বাকি পোর্শন থেকে এসছে। তো এইরকম হতে পারে আর কি, এটা ভ্যারি করছে, ওনারা একটা এন্ট্রান্স টাইপের নেয় আর কি। তো কোশ্চেন খুব একটা হার্ড থাকে। নেক্সট বলো। আচ্ছা, এটা বুঝে গিয়েছি। আচ্ছা, এই অব্দি বুঝতে পারলে। এবার নেক্সট আমাদের একটা ব্যাপার থাকে, সেটা হচ্ছে ক্রোনোলজি। ক্রোনোলজির ক্ষেত্রে কি হয়, যে হচ্ছে গিয়ে আমাদের, যদি আমি বলি, তোমাদের তো এক্সাম হায়ার সেকেন্ডারি মোস্ট প্রবাবলি কমপ্লিট হয়ে গেছে এবং হায়ার সেকেন্ডারি রেজাল্ট মানে 2-3 মাসের মধ্যে বেরিয়ে পড়বে। তো তোমরা মোটামুটি টেন্টেটিভ, এটা পুরো টেন্টেটিভ, এন্ড অফ জুন অর ফার্স্ট উইক অফ হচ্ছে গিয়ে জুলাই, তোমরা মোটামুটি তোমরা মোটামুটি ভাবতে পারো যে হচ্ছে গিয়ে তোমাদের নোটিফিকেশনটা আউট হবে। নোটিফিকেশনটা আউট হবে এন্ড অফ জুন আর ফার্স্ট উইক অফ জুলাই, যদি সব ঠিকঠাক চলে। কারণ এই বছর ইলেকশনস আছে, এবং ইলেকশন আছে, আর হচ্ছে গিয়ে সেকেন্ড, জানি না কি করবে, আগের বছর একটু লেট করেছে, তো এই বছরটা আবার কি করবে। এবং সেকেন্ড হচ্ছে গিয়ে তোমাদের কাছে যেটা, মোটামুটি এক্সাম যদি সব ঠিকঠাক চলে, ফর্ম ফিল আপ মোটামুটি 25 দিন 20 দিন মতো চলবে, এবং ফার্স্ট উইক আর সেকেন্ড উইক অফ অগাস্ট, ফার্স্ট আর সেকেন্ড উইক অফ অগাস্ট মোটামুটি হচ্ছে গিয়ে তোমাদের কি চলবে, ফার্স্ট আর সেকেন্ড উইক অফ অগাস্ট মোটামুটি তোমাদের এক্সামটা কন্ডাক্ট করা হবে, এক্সাম হবে টেন্টেটিভ, এটা অগাস্ট মাসে, ফার্স্ট আর সেকেন্ড উইক। এটা হচ্ছে কি আমাদের সেকেন্ড। রেজাল্ট মোটামুটি তোমাদের এন্ড অফ অগাস্ট আর ফার্স্ট উইক অফ সেপ্টেম্বর চলে আসবে, এন্ড অফ অগাস্ট আর ফার্স্ট উইক অফ সেপ্টেম্বর। তো সেই ক্ষেত্রে তোমাদের অ্যাডমিশন মোটামুটি পুজোর আগে আশা করছি আমরা কমপ্লিট হয়ে যাবে, এন্ড অফ সেপ্টেম্বর। এবং তোমাদের পুজো যদি পড়ে যায় তখন তো ছুটি হয়ে যাবে, অ্যাডমিশন কমপ্লিট হয়ে গেল। তারপর অক্টোবরের যদি পুজো হয় ফার্স্ট উইকে, তো ছুটি পড়ে গেল। এবং মোটামুটি অক্টোবরের সেকেন্ড উইক বা থার্ড উইক থেকে করলেই তোমাদের ক্লাস চালু হবে। এবং সব ঠিকঠাক চললে নেক্সট ইয়ার জানুয়ারি আর ফেব্রুয়ারি মাসে তোমাদের ইন্টারনাল আর এক্সটার্নাল এক্সাম গুলো হবে ফার্স্ট সেমিস্টার। এটা হচ্ছে মোটামুটি একটা ক্রোনোলজি। এবার হ্যাঁ স্যার, বুঝে গেছি এটা। বাকিদের, আচ্ছা, আরেকটা জিনিস আমাদের যেটা দরকার সেটা হচ্ছে গিয়ে, এই যে তোমার বেস্ট ফোর সাবজেক্ট থাকছে, সেখানে কিন্তু বেস্ট ফোর সাবজেক্টের মধ্যে ইংলিশটা ম্যান্ডেটরি হিসাবে থাকছে। এবং সেকেন্ড হচ্ছে গিয়ে ইংলিশে তোমাদের এক্সামটা আউট অফ 100 এর মধ্যে হতে হবে তোমাদের বোর্ড এক্সাম। এবং আউট অফ 100 এ কিন্তু তোমাদেরকে পাস থাকতে হবে। মানে যদি কারো 25 এ পাস হয়, তাহলে ইংলিশে যদি তোমার মানে সাপ্লি থাকে বা হচ্ছে ব্যাক থাকে তোমার বোর্ড এক্সামে, সেই ক্ষেত্রে তুমি ক্যালকাটা ইউনিভার্সিটি ল এন্ট্রান্স টেস্টে বসতে পারবে না। মিনিমাম ইংলিশে তোমাকে পাস থাকতে হবে আর কি, তুমি যেই বোর্ড থেকে এক্সাম দাও না কেন। ওকে, এটা তো হলো। আর বেসিক রিকোয়ারমেন্টস হিসাবে বলো বাকিদের। এটা সিবিটি মোডের একটা এক্সাম। আর জিনিস বলো, তোমাদের মধ্যে থেকে কার কি কোশ্চেন আছে, এনিওয়ান? আচ্ছা, কেউ কি অন্য কোনো ইউনিভার্সিটির এক্সাম টার্গেট করছো, এনিওয়ান? আচ্ছা, আর আমার, হ্যাঁ বলো স্যার, আমি শুধু এএমইউ আর সিইউএলইটি এর জন্য টার্গেট করছি, এছাড়া আর কিছু না। ওকে, বুঝতে পারলাম। আচ্ছা, নেক্সট বাকিদের মধ্যে, আচ্ছা তোমাদের মধ্যে যদি কেউ মানে মুসলিম কমিউনিটি থেকে থাকো, তাহলে সেই ক্ষেত্রে তোমরা এএমইউ এক্সামটা দেখতে পারো। মুর্শিদাবাদে ওনাদের ক্যাম্পাস আছে, আলিগড়ে ক্যাম্পাস আছে। ওনাদের 50% সিট হচ্ছে গিয়ে মিনিমাম তোমার মুসলিম কমিউনিটির জন্য হচ্ছে রিজার্ভ আছে। বাকি 50% ওপেন ফর অল হলেও ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু মুসলিম কমিউনিটি থাকে। তো সেই ক্ষেত্রে ওখানে অনেকটা গভর্নমেন্ট স্পন্সর কলেজ এবং হচ্ছে সেন্ট্রাল ইউনিভার্সিটির আন্ডারে, এবং ওনাদের ফি স্ট্রাকচার এবং হসপিটাল ফ্যাসিলিটি ভীষণই অ্যাফোর্ডেবল। তো সেই ক্ষেত্রে তোমরা টার্গেট করতে পারো, যদি কেউ, মানে এটা বলছি না স্পেসিফিক মুসলিম কমিউনিটি, কিন্তু তাদের 50% সিট মুসলিম কমিউনিটির জন্য রিজার্ভ, বাকি ওপেন ফর অল, সেটা দেখতে পারো। যাই হোক, এটা একটু বলার ছিল। আর সেইভাবে তো এন্ট্রান্স হচ্ছে না। বাকি বল।
স্যার বর্ধমান ইউনিভার্সিটির ক্ষেত্রেও সব প্যাটার্ন একই? না, বর্ধমান ইউনিভার্সিটির যদি কেউ 5 ইয়ার্স এর তোমরা মানে এন্ট্রান্স দিতে চাও, বর্ধমান সুরঞ্জনা তো, সুরঞ্জনা, না স্যার, রোমা। রোমা, বর্ধমান ইউনিভার্সিটির ক্ষেত্রে সুরঞ্জনা ক্লাসে আছো? সুরঞ্জনা, যাই না। বর্ধমান ইউনিভার্সিটির ক্ষেত্রে তোমার দেখো, এটা শুধুমাত্র দুটো কলেজের জন্য হয়, একটা হচ্ছে অ্যামেক্স, আরেকটা হচ্ছে গিয়ে বেঙ্গল। এই দুটো কলেজের জন্য হয়। এই অ্যামেক্স এবং বেঙ্গলের ক্ষেত্রে তোমার হচ্ছে গিয়ে এটা শুধুমাত্র হচ্ছে গিয়ে 5 ইয়ার্স পিএলএলবির জন্য হয়, এবং কিন্তু দুটোই কিন্তু প্রাইভেট ল কলেজ, বারবার বলছি, এবং এদের পুরো এক্সামটা কিন্তু সাবজেক্টিভ হয়। মানে ওনাদের 50% ইংলিশ থাকে এবং 50% হচ্ছে গিয়ে ওনাদের জিকে কারেন্ট অ্যাফেয়ার্স থাকে, ম্যাথ রিজনিং থাকে না। তো পুরোটাই সাবজেক্টিভ, মানে জিকের মধ্যে তোমার সব মানে এসিকিউ বেসড কোশ্চেন আসবে, রাইট? আর 50% যে ইংলিশ থাকবে তার মধ্যে গ্রামার, ভোকাবস আর হচ্ছে রাইটিং, পুরোটা সাবজেক্টিভ ওয়েতে আসবে। তো ওখানে অবজেক্টিভ ওয়েতে নেই। আর দুটো কলেজই অফার করে, একটা অ্যামেক্স আর একটা বেঙ্গল ল কলেজ। অ্যামেক্স ল কলেজ বর্ধমানে নওঘাতে, বেঙ্গল ল কলেজ বোলপুর শান্তিনিকেতনে, বীরভূম। তো সেই ক্ষেত্রে ওনাদের ফিজ মোটামুটি তোমার 5 ইয়ার্স এ খরচা পড়বে তোমার 2.5 lakhs। তো সেই ক্ষেত্রে এটাই হচ্ছে বেসিক ডিফারেন্স। আর ইউনিভার্সিটি হচ্ছে বর্ধমান। বলো বাকিদের আর কি জানার আছে? স্যার বলছি এন্ট্রেন্স এক্সাম ছাড়া কি কোনো কলেজে ল কলেজে ভর্তি হওয়া যাবে? হ্যাঁ, এন্ট্রান্স এক্সাম ছাড়া অনেক কলেজে ভর্তি হওয়া যাবে, কিন্তু সেটা গভর্নমেন্ট নয়, প্রাইভেট কলেজ। হ্যাঁ, তুমি একটা একটা কাজ করতে পারো। তুমি আমাদের ইউটিউব চ্যানেলে গেলে, লেক্সকোর একাডেমির, সেখানে দেখবে ডিস্ট্রিক্ট ওয়াইজ আমি একটা হচ্ছে কি ভিডিও তৈরি মানে তৈরি করা আছে, ওখানে দেওয়া আছে, আপলোড করা আছে যে ডিস্ট্রিক্ট ওয়াইজ ল কলেজ। তো সেই ক্ষেত্রে কেউ যদি আহ জানো যে হচ্ছে গিয়ে তোমার বাড়ির পাশে বা তুমি বাড়িতে থেকে ল পড়তে চাইছো, তো সেই ক্ষেত্রে তুমি ডিস্ট্রিক্ট ওয়াইজ তুমি সেই কলেজটা তুমি দেখতে পারো তোমার রিজনে বা তোমার এলাকার মধ্যে কোন ল কলেজ আছে। তো সেই ক্ষেত্রে তুমি সেখানে অ্যাডমিশন নিতে পারো, সেগুলো অবভিয়াসলি প্রাইভেট ল কলেজ। ওকে, এবং সেটা এন্ট্রান্স এক্সাম ছাড়াই ম্যাক্সিমাম কলেজগুলোতে অ্যাডমিশন হয়, কিন্তু ফিজটা অনেকটা, মোটামুটি 5 to 7 lakhs মতো তোমার 5 ইয়ার্স এ খরচা পড়বে। নেক্সট বল। বাকিদের বলো কার কি কোশ্চেন আছে। আচ্ছা, ক্যালকাটা ইউনিভার্সিটি বা বর্ধমান ইউনিভার্সিটি বা আলিগড় মুসলিম ইউনিভার্সিটি, স্পেসিফিক্যালি ক্যালকাটা ইউনিভার্সিটি, কারো কোনো এন্ট্রান্সের ব্যাপারে কোশ্চেন আছে? এগুলোর ব্যাপারে কিছু জানার আছে? সিলেবাস হোক বা যে কোনো কিছু পড়াশোনা। আর যদি কেউ ক্লাস স্টার্ট করতে চাও, আমাদের ক্লাস চলছে, ব্যাচের ডিটেলস গুলো তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে গেছো। ব্যাচে অ্যাডমিশনের জন্য বা যদি ইনফরমেশন নিতে চাও, তাহলে আমার এই যে 9635576039 এই নাম্বারে তোমরা কল বা হোয়াটসঅ্যাপ করে দিও। আর হচ্ছে গিয়ে তোমার কি বলে, তাছাড়াও যদি তোমাদের কেউ ফ্রি ক্লাস ক্লাস দেখতে চাও, সেগুলো আমাদের ইউটিউব চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, সেগুলো তোমরা অ্যাক্সেস করতে পারো, দেখতে পারো ক্লাস কিরকম কি হয় না হয়, এরকম আর কি ব্যাপার। বাকি কারো কিছু জানার থাকলে বল। স্যার বলছি রিজনিং এর মধ্যে মানে কোন কোন চ্যাপ্টারটা পড়লে? রিজনিং এর মধ্যে কি কি থাকে? রিজনিং এর মধ্যে ব্লাড রিলেশনস থাকে, রিজনিং এর মধ্যে অ্যানালজি থাকে, রিজনিং এর মধ্যে কিউব এন্ড এই সমস্ত থাকে। এগুলো রিজনিং এর মধ্যে বেসিক যে সমস্ত 10th লেভেলের রিজনিং গুলো হয়, এগুলো সব থাকে রিজনিং এর মধ্যে। ম্যাথের মধ্যে এলসিএম এলসিএম এই সমস্ত থাকে, সায়েন্স থাকে, এই সমস্ত জিনিসগুলো কোশ্চেন থেকে কোশ্চেন আসে। কিন্তু মানে ম্যাথটা কিন্তু একটু ভালো করে দেখবে। ইভেন আমি এটাও বলবো যে ম্যাথের যদি পারো, কারো যদি মানে 11-12 এ ম্যাথ প্র্যাকটিস করা থাকে তাহলে তো খুব ভালো হয়। সেগুলো তোমরা দেখে যেতে পারো। কারণ একটু মানে এরা 10th লেভেলের নাম করে 11-12 এর ম্যাথ দিয়ে দেয়। তো সেই ক্ষেত্রে একটু চাপ আছে যাদের সায়েন্স স্ট্রিম ছিল না। আবার আর্টস স্ট্রিমের ক্ষেত্রেও হচ্ছে গিয়ে একটু স্ট্যান্ডার্ড কোশ্চেন দিলে, তো এগুলো একটু দেখবে, একটু স্ট্যান্ডার্ড লেভেলের কোশ্চেন দেখবে, মানে মডারেট তো হার্ড দেখবে আর কি। ইজি কোশ্চেনটা না দেখাটাই বেটার, কারণ ইজি কোশ্চেন দিলে তো সবাই পাবে। আর একটা জিনিস আমাদের যেটা খুব জানা দরকার, সেটা হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটির কাট অফ। অবভিয়াসলি কাট অফ বেশি থাকবে। কাট অফ হচ্ছে গভর্নমেন্ট কলেজগুলোর ক্ষেত্রে মোটামুটি হাজরা পেতে গেলে তোমাদের 70, কি বলে, হাজরা পেতে গেলে জেনারেল ক্যাটাগরির জন্য 80+, যোগেশের জন্য মোটামুটি তুমি ধরে নাও 75 তো মিনিমাম। গভর্নমেন্টের ক্ষেত্রে তুমি ধরে নাও কি বলে 70+ হচ্ছে মিনিমাম। বাকি দুটো প্রাইভেট কলেজ, সরি, সুরেন্দ্রনাথ আর সাউথ ক্যালকাটার জন্য। আর প্রাইভেট কলেজগুলোর জন্য ফার্স্ট পেজে অন এন্ড অ্যারাউন্ড তুমি যদি 60+ মতো পাও, তাহলে কিন্তু 60+-এ কিন্তু
সুরেশ্বর দত্ত আসবে না, বারবার বলছি। যদি কারো মানে যে ফিনান্সিয়াল ইস্যু থাকে সুরেশ্বর দত্ততে অ্যাডমিশন নিতে চাও, সেটার ক্ষেত্রে তোমাকে 70+ মতো পেতে হবে, কারণ সুরেশ্বর দত্ত প্রাইভেট কলেজ, গভর্নমেন্ট কলেজ যারা স্কোর করে না তাদের নেক্সট প্রায়োরিটি থাকে, অনেকের ফিনান্সিয়াল প্রবলেম থাকে, তাদের হচ্ছে সুরেশ্বর দত্ত টার্গেট থাকে, তাই সেখানে কম্পিটিশনটা একটু বেশি। সুরেশ্বর দত্ত, শ্যামবাজার, হেরিটেজটা অনেকের একটু সফিস্টিকেটেড দেখানোর জন্য একটু হেরিটেজ থাকে, ফিস বেশি হলেও অনেকে ওখানে অ্যাডমিশন নেয়। তো এই সমস্ত কলেজগুলোতে একটু কম্পিটিশন থাকে। আর বাকি কলেজের ব্যাপারে আমি কোনো পার্সোনাল মানে কলেজের ব্যাপারে পার্সোনালি কোন কলেজ ভালো খারাপ সেইভাবে এখানে ক্লাসের মধ্যে আমি ইসে করবো না, আর কোনো রকম কমেন্ট করবো না। যদি কারো পার্সোনালি জানার থাকে আমাকে একটু বলবে যে স্যার বা দাদা আমার এই কলেজটা আমার বাড়ির পাশে কেমন হতে পারে, কারণ কলেজ নিয়ে অনেক কেচ্চা কাহিনী হয়, অনেক ব্যাপার ঘটে, তো সেগুলো একটু পরে জানতে পারবে আস্তে আস্তে। বলো নেক্সট। বাকিদের আর কিছু জানার আছে? কারো কিছু জানার নেই? সরি স্যার, একটু ইন্টারাপ্ট করছি। আমি অংশু পোদ্দার। হুম, আহ, তো আমি একটু লেটে, মানে একটু না, অনেকটা লেটেই জয়েন করলাম, তার জন্য হুম, আগে সরি বলে নিচ্ছি। আমি বিশেষ কিছু কারণে জয়েন করতে পারিনি সঠিক সময়। তো আমার একটু ওই হাজরা ক্যাম্পাস, মানে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যে হাজরা ক্যাম্পাস, সেটা নিয়ে একটু জানার ছিল যে হুম, হুম, হুম। কতটা কি, কত পার্সেন্ট মার্কস অবটেন করতে হয়, বা জেনারেল, ধরুন। তুমি জেনারেল ক্যান্ডিডেট? হ্যাঁ, আমি জেনারেল ক্যান্ডিডেট। 80+। যদি ফার্স্ট ফেজে তুমি হাজরাতে অ্যাডমিশন নিতে চাও তাহলে 80+ পেলে তোমার, হ্যাঁ 80+। আচ্ছা, ওই মানে 80+ মানে সিইউএলটি র যে 100 মার্কসের যে 100 এক্সামটা হয় মার্কসের সেখানে মধ্যে, হ্যাঁ 80+ যদি 80 তুমি প্লাস স্কোর করো, পেলেই হবে। কনফার্ম কনফার্ম 80+ পেলে তুমি কনফার্ম যে তুমি হাজরা পাচ্ছ। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। কারণ- মানে মানে আসলে কি বলুন তো স্যার, জেনারেল ক্যাটাগরি তো এটা একটু ভয় লাগে যে কত কি জেনারেল হবে, যেহেতু ক্যাটাগরির আমাদের ক্ষেত্রে, কাট অফটা বেশি থাকে হ্যাঁ যেহেতু। অবভিয়াসলি কাট অফ বেশি থাকবে জেনারেল ক্যান্ডিডেটস এর জন্য। যদি কারো হ্যাঁ, জেনারেল ক্যান্ডিডেটস দের মধ্যে, তোমাদের মধ্যে কারো হ্যাঁ, যদি ফিনান্সিয়াল ইস্যু থাকে, তাহলে সেই ক্ষেত্রে হ্যাঁ। তোমরা তোমাদের অথরিটি থেকে, অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি থেকে তোমরা ইডব্লিউ সার্টিফিকেটটা তৈরি করে নেবে। আচ্ছা, তো আচ্ছা, সেই ক্ষেত্রে সেই ফ্যাসিলিটিটা তোমরা একটু পাবে। তো আচ্ছা। আদারওয়াইজ হচ্ছে হাজরা ক্যাম্পাসে যারা টার্গেট করছো, আহ হ্যাঁ, 80+ যদি স্কোর করতে পারো অবভিয়াসলি ভালো হবে। আর অনেকে আউট অফ কলকাতায় থাকে, তো সেই ক্ষেত্রে আউট অফ কলকাতায় হলে হাজরা ক্যাম্পাসে নিজস্ব হোস্টেল আছে, সেটা তোমরা আচ্ছা, অ্যাক্সেস করতে পারো। আদারওয়াইজ বাকি যদি গভর্নমেন্ট কলেজ যেগুলো কলকাতার মধ্যে আছে বা হ্যাঁ, হ্যাঁ, প্রাইভেট হ্যাঁ, হ্যাঁ, কলেজ, সেগুলোর জন্য তোমরা এসসি এসটি দের একটা হোস্টেল হয় গভর্নমেন্ট অফ আচ্ছা, ওয়েস্ট বেঙ্গলে, সেগুলো অ্যাক্সেস করতে পারো। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। আর স্যার আরেকটা কথা জিজ্ঞেস করছি। বলছি যে এই হাজরা কলেজ বাদ দিয়ে যে আরো 4টে কলেজ আছে, মানে সাউথ ক্যালকাটা আর এদিকে সুরেন্দ্রনাথ আর ধরুন যোগেশ। যোগেশ, হ্যাঁ। তো এগুলো থেকে কি হাজরা বেটার, না হাজরার থেকে এগুলো বেটার? আমি অফ কোর্স হাজরা বেটার। এই জন্য হাজরা বেটার, হাজরা হচ্ছে ইউনিভার্সিটির মেইন ক্যাম্পাস। সেকেন্ড থিং, আচ্ছা, হাজরার নিজেদের স্টুডেন্টদের জন্য অনার্স দেওয়ার জন্য একটা নিজেদের কোটা থাকে, তো সেই ক্ষেত্রে এটা হ্যাঁ। একটা বেটার। থার্ড হচ্ছে এলএলএম যদি তুমি করতে চাও হাজরা থেকে পাস হলে, সেখানে একটা কোটা থাকে হাজরা স্টুডেন্টদের জন্য, নিজেদের হাজরা অ্যাডমিশনের জন্য, এটার জন্য বেটার। এএলএম স্যার একবার একটু বলবেন কাইন্ডলি ব্যাপারটা কি? এলএলএম টা হচ্ছে গিয়ে মাস্টার্স ও, অফ ল, মানে এলএলএম, আচ্ছা, আচ্ছা, এলএলএম। হুম। আচ্ছা, সেখানেও আচ্ছা। হ্যাঁ হাজরা স্টুডেন্টদের জন্য হচ্ছে গিয়ে তোমার একটা কোটা থাকে যারা হাজরা থেকে পাস হ্যাঁ, আউট। আচ্ছা, নেক্সট আচ্ছা। হচ্ছে হাজরা স্টুডেন্টদের ফি স্ট্রাকচারের একটা ব্যাপার থাকে, ফিসটা একদম হ্যাঁ, মিনিমাল। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, এগুলো তো আছে, আর ইউনিভার্সিটির মেইন ক্যাম্পাস হিসাবে যা যা ফ্যাসিলিটি পাওয়ার কথা সবগুলো তোমরা হ্যাঁ। পাবে। এবং হচ্ছে গিয়ে বাকি কলেজগুলোতে যতটা পলিটিক্স হয়, হাজরাতে 0% পলিটিক্স। কেউ তোমাকে কোনোদিন বলবে না যে তুমি একটা পার্টির ঝান্ডা ধরে, সে টিএমসি বিজেপি সিপিএম এটিএম কেটিএম যাই হোক না কেন, কোনোদিন তোমাকে হ্যাঁ। একটা পলিটিক্যাল র্যালি বা কোথাও যেতে হবে না। যদি তুমি সুরেন্দ্রনাথে পড়ো, বারবার বলছি গভর্নমেন্টের ক্ষেত্রে, হুম, হুম, তোমাকে হুম, কিন্তু হুম। তোমাকে কিন্তু হচ্ছে গিয়ে পলিটিক্যাল র্যালিতে, বিশেষ করে 21শে জুলাই আর হচ্ছে 1st জানুয়ারি, এগুলোতে তোমাকে যেতে হবে। এগুলো ন্যাশনাল হলিডে কিনা আমার জানা নেই, তবে তোমাকে যেতে হবে, এগুলো ম্যান্ডেটারি। আচ্ছা, আদারওয়াইজ কিন্তু তোমার মানে ক্যারিয়ার ইন্টারাপ্ট করবে যারা, ঠিক আছে, তো আচ্ছা, এগুলো একটা ব্যাপার আছে। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, বুঝতে হ্যাঁ, পেরেছি, হ্যাঁ। এটা ব্যাপার। যোগেশের ক্ষেত্রেও মোটামুটি পলিটিক্সটা হয়। সাউথ ক্যালকাটায় আচ্ছা, একটা ইনসিডেন্ট ঘটার পরে এখন আর সেইভাবে তেমন একটা পলিটিক্স হয় না, হয়তো 2-4 বছর পরে সেটা আবার আবার স্টার্ট রেগুলারাইজ, হবে। আবার হুম, হয়তো রেগুলারাইজ হয়ে যাবে। কিন্তু হুম, হাজরা হুম। এই দিক থেকে, পলিটিক্স এর দিক থেকে আমি তোমাকে অ্যাসিওর করতে পারি সেইভাবে তোমাকে কোনো পলিটিক্যাল অ্যাফেয়ার্স বা এগুলোতে জড়াতে হবে না আর কি। আচ্ছা, আচ্ছা, এই আচ্ছা, জিনিসটা হাজরায় আচ্ছা। একটা ব্যাপার আছে। আর বাদ ও, বাকি তেমন কিছু। আর স্যার এমনি হাজরার ফ্যাকাল্টি
ফ্যাকাল্টি গুড, বাট একটা কথা বলছি, হাজরাই ক্লাস হয় না। টু বি অনেস্ট, হাজরাই কোনো ক্লাস হয় না হাজরাই। হাজরাই হচ্ছে গিয়ে এগুলোর অনেক ইন্টারনাল রিজন আছে, সেই ক্ষেত্রে আমি আচ্ছা যাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ আর হ্যাঁ আর সেকেন্ড হচ্ছে গিয়ে, যদি ক্লাস করতে চাও মানে ভালো করে ক্যালকাটা ইউনিভার্সিটির গভর্নমেন্ট কলেজ থেকে পড়তে চাও, তাহলে হচ্ছে যোগেশ, মানে একটা ভালো আচ্ছা স্টুডেন্টের যে কোয়ালিটি হ্যাঁ গুলো হ্যাঁ দরকার বুঝতে পেরেছি। সেটা যোগেশ। কিন্তু আচ্ছা হাজরাই অবভিয়াসলি হচ্ছে গিয়ে তোমার, হাজরা এই জন্য তুমি ফ্যাসিলিটি পাবে, হাজরার যে লেগাসি বা হাজরা থেকে যারা alumni আছে তাদের প্রত্যেকের হুম তুমি হেল্প পাবে, এবং তারা ভালো ভালো জায়গা আছে। সেই ক্ষেত্রে হাজরা স্টুডেন্টদের একটা প্রায়োরিটাইজ করা হয়। তো কিন্তু আচ্ছা যোগেশে যারা আছে তাদের পড়াশোনার দিক থেকে তুমি মোটামুটি ভালো বলতে পারো, কারণ হচ্ছে যোগেশ আর হচ্ছে গিয়ে যোগেশে সাউথ হচ্ছে, ক্যালকাটা হ্যাঁ। সাউথ ক্যালকাটা নয়, যোগেশে তোমার অ্যাটেন্ডেন্সটা ম্যাটার করে। বাদ বাকি হাজরা, আচ্ছা সুরেন্দ্রনাথ, সাউথ ক্যালকাটা অ্যাটেন্ডেন্সটা ততটাও ম্যাটার করে না। হাজরা একদমই অ্যাটেন্ডেন্স ম্যাটার আচ্ছা করে না। আচ্ছা আচ্ছা এগুলো হচ্ছে বেসিক ইনফরমেশন। আর আচ্ছা কারো আচ্ছা কোনো কলেজের ব্যাপারে জানার আছে বা ওকে কোনো? স্যার, থ্যাংক ইউ। থ্যাংক ইউ, অলরাইট। বাকিদের মধ্যে স্যার প্রাইভেট কলেজেও কি অ্যাটেন্ডেন্সটা ম্যাটার করে? প্রাইভেট কলেজের ক্ষেত্রে যদি কেউ হচ্ছে গিয়ে সুরেশ্বর দত্তে অ্যাডমিশন নাও, সুরেশ্বর দত্ত, সেখানে কিন্তু হচ্ছে গিয়ে অ্যাটেন্ডেন্স ভীষণ ভাবে ম্যাটার করে। এবং ওনারা তোমাদেরকে হচ্ছে কি, ওটা একটা অফিস টাইপের, মানে মোটামুটি তোমাকে 10টার সময় আসতে হবে কলেজে, 10টার মধ্যে আসতে হবে, এবং তোমার ছুটি হবে হচ্ছে গিয়ে 5টা, মানে 5 PM মিনিমাম, 10টা 5টা, এবং এর মধ্যে তোমাকে কলেজেই থাকতে হবে এবং বেরোতেও দেবে না। তো এখানে ভীষণ ভাবে অ্যাটেন্ডেন্স মানে মেনটেন করে, এবং ভীষণ স্ট্রিক্ট ওরা। ঠিক আছে, মানে তোমাকে একদম স্কুলের মতো টাইপের আর কি বলবো, 75% অ্যাটেন্ডেন্স, ইন্টারনাল মক টেস্ট, এই সেই ভাইবা, তারও আরো অনেক কিছু আছে ব্যাপার। তোমাদের যদি সিনিয়র কেউ সুরেশ্বর দত্তে পড়ে, তাদের থেকে একটু কলেজটার ব্যাপারে রিভিউ নিয়ে নেবে। অনেকেই শুধুমাত্র ফিজটা দেখে, হয়তো ফাইন্যান্সিয়াল ইস্যু থাকে সেই জন্য সুরেশ্বর দত্ত দেখে, কিন্তু তাকে একটু এই সমস্ত মানে ব্যাপারগুলো, একটু হেডেক গুলো নিতে হবে আর কি। এই জিনিসগুলো আসে সুরেশ্বর দত্তের ব্যবসায়। বাকি বলে। আর স্যার জ্যোতির্ময় কলেজটার ব্যাপারে একটু বলুন। জ্যোতির্ময়, জ্যোতির্ময় হচ্ছে গিয়ে ভালো, জ্যোতির্ময় খারাপ নয়, জ্যোতির্ময় মোটামুটি ভালো প্রাইভেট কলেজগুলোর মধ্যে। হ্যাঁ, মোটামুটি ভালো। ওটা সোনারপুরে আছে, জ্যোতির্ময়টা ভালো, খারাপ বলবো না। বিকাশ ভারতীর থেকে জ্যোতির্ময় ভালো, রবীন্দ্র শিক্ষা সম্মেলনী থেকে জ্যোতির্ময় ভালো। আর আর কোনো? স্যার আমি আরেকবার একটু ইন্টারাপ্ট করছি, বলছি যে হাজরাতে মানে এমনি ধরুন যে পড়াশোনা বাদ দিয়ে এই লাইব্রেরি বা আদার যে মুড কোর্ট, ভীষণ ভীষণ এগুলোর হাজরা, ফেসিলিটি কিরকম? এগুলো ফার্স্ট ক্লাস। হাজরার ইনফ্রাস্ট্রাকচার ফার্স্ট ক্লাস ইনফ্রাস্ট্রাকচার, মানে গভর্নমেন্ট কলেজগুলোর মধ্যে ফার্স্ট ক্লাস ইনফ্রাস্ট্রাকচার আছে। হাজরার হ্যাঁ একটা ফ্লোর, মানে ফোর্থ ফ্লোরটা শুধুমাত্র হচ্ছে গিয়ে লাইব্রেরির জন্য হচ্ছে গিয়ে তোমার ডেডিকেটেড আছে। এবং হাজরাই তুমি বুক লেন্ড করতে পারো, তোমার দুটো লাইব্রেরি কার্ড হুম, থাকবে। এবং লাইব্রেরি কার্ডের আচ্ছা জন্য তোমার 5 ইয়ার্সে ওনারা 1000 নেবে, 5 ইয়ার্সের জন্য হ্যাঁ ওয়ান টাইম। এবং তোমার 3টে কার্ড থাকবে, দুটোতে তুমি বই লেন্ড করতে পারবে ফ্রিতে 14 দিনের জন্য। তারপরে যখন বাড়বে, একদিন লেট হলে 1 টাকা করে ফাইন, বা না যেন 50%। আচ্ছা হ্যাঁ হুম হুম আর আর একটা রেফারেন্স কার্ড থাকবে, সেটা দিয়ে তুমি যতক্ষণ থাকবে ততক্ষণ তুমি পড়াশোনা করতে পারো হাজরা লাইব্রেরিতে। সেখানে তোমার লিটারেচারের বই আছে, ম্যাক্সিমাম লয়ের বুকস, বাট লিটারেচার বা অন্যান্য সায়েন্টিফিক হুম বুকস আছে, এগুলো হুম অ্যাক্সেস হুম করতে পারো। আহ আর হাজরা যেটা বললে, মুড কোর্ট, ডিবেট কম্পিটিশন, এগুলো হাজরা থেকে করানো হয়, এগুলো চলে। কিন্তু একটা জিনিস মাথায় রাখবে, ক্যালকাটা ইউনিভার্সিটির কোনো কলেজ তোমাকে প্লেসমেন্ট দেবে না। আমি এটা মানে তোমাকে অ্যাসিওর করছি যে হচ্ছে গিয়ে, আমাদের একটু মাইক্রোফোনটা অফ রাখো, ভীষণ ব্যাকগ্রাউন্ড সাউন্ড আসছে। সরি সরি শুধুমাত্র শুধুমাত্র টপ 4 এনএলইউ ছাড়া আমাদের ইন্ডিয়াতে, বা দুই একটা প্রাইভেট, হাতে গোনা প্রাইভেট কলেজ ছাড়া আমাদের ইন্ডিয়াতে অন ক্যাম্পাস প্লেসমেন্ট কোনো কলেজ দেয় না। ক্যালকাটা ইউনিভার্সিটি অনেক দূরের কথা, কোনো রকম প্লেসমেন্টের আশা করবে না। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে এই জিনিসগুলো যাতে ফার্স্টে, কিন্তু আজরা এই দিক থেকে ভালো, মুড কোর্ট, ডিবেট কম্পিটিশন, এই জিনিসগুলো তুমি পাবে। খারাপ? নেক্সট বলো। ওকে স্যার, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। বাকিদের? আচ্ছা, আর কারো কোনো ইনফরমেশন জানার আছে থাকলে বলো।